শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। এই মুহূর্তে আমি কিন্তু চলে আসলাম দক্ষিণ কলকাতার বিখ্যাত শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে। 4 মাস আগের দুর্গা ঠাকুরের কতটা কি প্রস্তুতি হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। এর আগেও আমি এসেছি, আজও তোমাদের অনেক কমেন্টের পর চলে আসলাম প্রশান্ত দার স্টুডিওতে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখনও যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের ভিডিও শুরুতে তোমাদেরকে বললাম অনেক দিন বাদে প্রশান্ত দাস স্টুডিওতে চলে আসলাম। আর এইদিকে রয়েছে প্রশান্ত দাস স্টুডিওর মেন গেট। আমি আপাতত দাঁড়িয়ে রয়েছি এই গেটটা দিয়ে। এই গেটটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করি। আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করছি। যদি তোমাদেরকে দেখাই, দেখো দুর্গাপুজোর আগে যেহেতু গণেশ পুজো রয়েছে, তাই জন্য এখানে গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, দুটো গণেশ ঠাকুর তৈরি করা হয়ে গেছে। শুধুমাত্র হাত লাগানোর যে কাজগুলো সেগুলো কিন্তু সবে সবে করা হয়েছে। আর একজন যেটা কিন্তু এখানে কাজ করছেন হাত লাগানো, তোমাদেরকে দেখাতেই পারছি। আর গণেশ ঠাকুরের ওপরেই কিন্তু রয়েছে এক চেলার মধ্যে মা দুর্গা প্রতিমা, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো এই প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি টানা চকের মধ্যে, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর যদি এই দিকটা তোমাদেরকে দেখাই, দেখো এদিকের মধ্যেও আরও অনেক প্রতিমা কিন্তু রয়েছে। আর নিচের দিকে গণেশ ঠাকুর রয়েছে এবং ছোট এক চেলার মধ্যে দুর্গা ঠাকুর রয়েছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া গেট থেকে ঢোকা মাত্রই তোমাদের এদিকে দেখালাম এক চেলার মধ্যে বাড়ির দুর্গা প্রতিমা এবং নিচের দিকে দেখালাম তোমাদের গণেশ ঠাকুর। আর এই পাশেও কিন্তু গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে এবং এই পাশে কিন্তু রয়েছে এক চেলার মা দুর্গা প্রতিমা। আর যদি তোমাদের এই পাশটা দেখাই, এখানে একটা ঠাকুর ছিল, এখন যেটা দেখতে পাচ্ছি এখন ঠাকুরটা নেই। আর এখানে কিন্তু কাঠামো রাখা রয়েছে। আর যদি তোমাদেরকে এই দিকটা দেখাই, দেখো এদিকের মধ্যে কিন্তু অনেক বড় বড় দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে। তার মধ্যে তোমাদেরকে আমি যদি এই ঠাকুরটা দেখাই টানা চোখের মধ্যে, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। নিচের দিকে যেমন রয়েছে এখানে সিংহ, নিচে রয়েছে মহিষ, আর এই পাশে রয়েছে কিন্তু অসুর। আর এদিকেও আরও অনেক প্রতিমা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, এদিকের মধ্যেও তোমাদেরকে দেখাতে পারছি বেশ দারুণ প্রতিমা রয়েছে। আর এই ঠাকুরের ঠিক পাশেই আরও এক কত সুন্দর প্রতিমা রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব। এই গেট থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম। এদিকে তোমাদেরকে দেখালাম এক চেলার মধ্যে মা দুর্গা প্রতিমা এবং এদিকের মধ্যে বড় বড় মা দুর্গা প্রতিমা। তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে। দেখো এখানে যেমন দারুণ দারুণ মা দুর্গা প্রতিমা রয়েছে, যেমন মা এখানে দাঁড়িয়ে রয়েছে সিংহর ওপর, আর এই পাশে রয়েছে অসুর। এদিকে রয়েছে কার্তিক ঠাকুর, এদিকে রয়েছে সরস্বতী ঠাকুর, আর এদিকে রয়েছে গণেশ ঠাকুর, আর এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর। তোমাদেরকে দেখাতে পারছি মাটির কাজ কিন্তু পুরো সম্পূর্ণ করা হয়ে গেছে। শুধুমাত্র চালির অংশটা যেটা তোমাদেরকে দেখাতে পারছি, চালির অংশে এখনো পর্যন্ত সেরকম কোনো কাজ করা হয়নি। আর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে ঠাকুরটা। দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু তোমাদেরকে এর আগেও ঠাকুরটা দেখিয়েছিলাম, তখন কিন্তু হালকা কাজ করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে কিন্তু কাজ করা হয়ে গেছে। তোমাদের এই প্রতিমাটি আমি দেখালাম, বেশ দারুণ লাগছে। ঠাকুরের হাইট যেটা দেখে মনে হচ্ছে প্রায় 9 থেকে 10 ফুটের কাছাকাছি। আর যদি তার ঠিক বিপরীত দিকে ঠাকুরটা তোমাদেরকে দেখা, জায়গাটা যেহেতু অনেকটাই পরিমাণে ছোট, আমাদের একটু সাবধানে যাওয়া উচিত। আর এদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী, তোমাদেরকে দেখাতে পারছি মা এবং মায়ের যে বাহন রয়েছে কার্তিক ঠাকুর এবং কার্তিক ঠাকুরের যে বাহন রয়েছে, সম্পূর্ণ কাজ কিন্তু করা হয়ে গেছে। আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি এই পাশটার দিকে। আর তোমাদের যদি দেখাই, দেখো এখানে কিন্তু রয়েছে মা দুর্গা প্রতিমা, যেটা তোমাদেরকে দেখাতে পারছি মাটির কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে, শুধু হাত লাগানোর কাজ করা হয়নি। আর নিচের দিকে যেমন রয়েছে সিংহর এখানে কিন্তু মাটি বিচুলির পর মাটির কাজ কিন্তু মোটামুটি অংশে করা হয়েছে, এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু অসুরের যেটা দেখতে পাচ্ছি এখানে হাত লাগানোর কাজ করা হয়নি, আর মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে প্রতিমাটি দেখতে বেশ দারুণ লাগছে। আর এদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর এবং পেঁচা শঙ্খের ওপর দাঁড়িয়ে, তোমাদেরকে দেখাতেই পারছি বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে এই দিক থেকে ঢোকা মাত্রই তোমাদের এই প্রতিমাটি দেখালাম, তারপর তার ঠিক বিপরীত দিকের এই প্রতিমাটি দেখালাম। আমি আস্তে আস্তে চলে যাব সামনের দিকে। প্রতিবার তোমাদেরকে এই দিকের প্রতিমাগুলো আমি দেখাই আগে, আজকে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ঠাকুরের ঠিক পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো এর আগের দিন যখন এসেছিলাম তখন এই ঠাকুরের কিন্তু সেরকমভাবে কোনো কিছু কাজ করা হয়নি। আর এখন যেটা দেখতে পাচ্ছি ঠাকুরের মাটির কাজ হয়ে যাওয়ার পর যে গয়নার যে কাজগুলো, মাটির গয়না, যেই গয়নাগুলোর জন্য আমরা প্রশান্তদাকে জানি, যে প্রশান্তদা কিন্তু ঠাকুরের যে মাটির কাজ সেগুলো কিন্তু বেশ ভালোই করে, মানে অনেক তোমাদেরকে
দেখাতেই পারছি। দেখো মাঝামাঝি বরাবর মা রয়েছে, এখানে যেমন রয়েছে কার্তিক ঠাকুর, এখানে রয়েছে মা সরস্বতী ঠাকুর কলসি মাথায় দিয়ে, আর উপরেও কিন্তু মা রয়েছে কলসি মাথা দিয়ে। আর এদিকে তোমাদেরকে দেখাতে পারছি সরস্বতী ঠাকুরও কলসি মাথা দিয়ে, এই পাশে রয়েছে গণেশ ঠাকুর। ঠাকুরের যদি তোমরা কাজটা পুরোটা দেখো না, বেশ কিন্তু তোমরা পুরো মুগ্ধ হয়ে যাবে। তোমাদেরকে দেখাতেই পারছি কি সুন্দর লাগছে। দেখো প্রত্যেকটা কাজই কিন্তু পুরো নিখুঁতভাবে করা হয়েছে। আর সরস্বতী ঠাকুরের যে গয়না এবং চুলে যে বিনুনি বাঁধার যে স্টাইলটা তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ কিন্তু দারুণ লাগছে। দেখো শাড়ির মধ্যেও যে গয়নার কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু বেশ নিখুঁত আর বেশ দারুণভাবে করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর মা কিন্তু এখানে পদ্ম ফুলের ওপর দাঁড়িয়ে রয়েছেন। এদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর, দেখো মুকুটটা দেখতে পাচ্ছ তোমরা, পুরোটা কিন্তু মাটি দিয়ে করা হয়েছে। নিচের দিকে যে গয়নাগুলো রয়েছে গয়নাগুলো বেশ দারুণভাবে করা হয়েছে। আর কার্তিক ঠাকুর কিন্তু এখানে বসে রয়েছে ময়ূরের উপর, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু ঠাকুরগুলোকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে দেখাই। ব্যস্ত কুমোর পাড়া ঢাকেতে আগমনীর সুর, বাঙালির পুজো মানে প্রশান্ত দাস স্টুডিওতে এই মা দুর্গা প্রতিমা দেখতে বেশ দারুণ লাগে। যেমন মা এবং মায়ের সন্তান, যেমন এই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে সরস্বতী ঠাকুর, তোমাদেরকে দেখাতেই পারছি। মানে রাজস্থানী ঘরানায় কিন্তু ঠাকুরটা তৈরি করা হয়েছে। উপরের দিকে যেমন চালচিত্র রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগে। আর এই ঠাকুরের বিপরীত দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এই পাশে যেমন গণেশ ঠাকুর রয়েছে, এই পাশে লক্ষ্মী ঠাকুর, এই পাশে যেমন সরস্বতী ঠাকুর এবং এদিকে কার্তিক ঠাকুর। আর তোমাদেরকে দেখাতে পারছি, দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। আর উপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো একটা সিংহাসনের মতন করে তৈরি করা হয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। দরদাম কেনাকাটা মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। এই গলির ঠাকুর তোমাদেরকে দেখালাম, মানে এই দিক থেকে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম, এই গলির ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে আসলাম এই জায়গাটার দিকে। যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর, এখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর, আর নিচে রয়েছে তাদের বাহন ইঁদুর এবং পেঁচা, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে রয়েছে দাদা স্টুডিওর মধ্যে বেশি মানে অনেকটা বড়, মানে বলতে পারো সবচেয়ে বড় ঠাকুরই আপাতত এখন তোমাদেরকে দেখাতেই পারছি। মানে এই ঠাকুরটা যাচ্ছে হরিণ ঘাটাতে। আর নিচের দিকে যেমন রয়েছে সিংহ, আর দাঁড়িয়ে রয়েছে মহিষাসুরের মাথার ওপর। আর এদিকে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু রয়েছে অসুর, এদিকে রয়েছে কার্তিক ঠাকুর, আর এখানে রয়েছে সরস্বতী ঠাকুর। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। চালটা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা, ধুনুচি নাচের মেজাজ, বিজয় আর প্রাণের মেলা। জমবে পুজোয় তো এদিক থেকে ভেতরের দিকে প্রবেশ করা মাত্রই সোজাসুজি বরাবর তোমাদের দেখালাম দারুণ এক মাতৃ প্রতিমা। তারপরে আমি এই দিক থেকে আপাতত এই পাশ দিয়ে আস্তে আস্তে করে চলে যাচ্ছি দ্বিতীয় গলির দিকে। আর তোমাদেরকে দেখাবো, দেখো এই জায়গাটা কিন্তু মোটামুটি এখন ফাঁকা হয়ে গেছে। আর যদি তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই, আমি প্রথমে তোমাদেরকে এই ঠাকুরটা আমি দেখাবো। দেখো চারিটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আর মাঝামাঝি বরাবর মা দুর্গা প্রতিমা রয়েছে, বেশ দারুণ লাগছে। মায়ের কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে গেছে, আর মা এখানে বসে রয়েছে। অসুরের হাতের ওপর যেমন মায়ের পা রয়েছে, আর সিংহর কাঁধের ওপর মা বসে রয়েছে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখো কার্তিক ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ, বেশ মানে ছোটোবেলার মতন যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে। আর মা কিন্তু এখানে বীণা বাজাচ্ছে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর। দেখো চারিটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, বেশ দারুণ লাগছে। আর মায়ের ওপরে মানে একদম টপে কিন্তু মহাদেব বিরাজমান করছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখো একবার মধুর ঝংকারে শারদীয়া উৎসবে আলোয় আলো। এই মা দুর্গা প্রতিমা আমি দেখালাম, বেশ দারুণ লাগছে ঠাকুরটা দেখতে কিন্তু। আর এই ঠাকুরের বিপরীত দিকে দাদা স্টুডিওর মধ্যে সবচেয়ে বড় মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখাতে পারছি। হয়তো লাইটের আলোর বিপরীত দিকে দাঁড়িয়ে রয়েছে বলে তোমাদের সেরকমভাবে দেখাতে পারছি না। দেখো মা রয়েছে এখানে। আর এদিকে যদি তোমাদেরকে দেখাই, এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর রয়েছে, নিচে কিন্তু তাদের বাহন। পেঁচার যে স্টাইলটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু রয়েছে ইঁদুর। আর মা কিন্তু এখানে যেমন তোমাদেরকে দেখাতে পারছি মানে সিংহাসনের মতন করা হয়েছে, কারণ মা দাঁড়িয়ে রয়েছেন। আর এদিকে যেমন রয়েছে অসুর, এখানে রয়েছে সিংহ, এই পাশে রয়েছে যেমন কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। চালটা দেখো কতটা বড়, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। তুমি অপরূপা, কখনো সাবেকি কখনো বনি। এই গলির একদম শেষের দিকে তোমাদেরকে দেখাতে পারছি দারুণ দুটো অসাধারণ মাতৃ প্রতিমা। আর এই প্রতিমাটি তোমাদেরকে আমি এখন দেখাতে পারছি না, কারণ এখানে কিন্তু দাদা কাজ করছেন। এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর ইঁদুরের সাথে বসে, এই পাশে যেমন রয়েছে লক্ষ্মী ঠাকুর পেঁচার সাথে বসে, এদিকে কার্তিক ঠাকুর সরস্বতী ঠাকুর এবং মা কিন্তু এখানে বসে রয়েছে। বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এই ঠাকুরের ঠিক বিপরীত দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এই ঠাকুরটা তোমাদের প্রতিবারই আমি দেখাই, বেশ কিন্তু দেখতে দারুণ লাগে। তোমাদেরকে দেখাতে পারছি মায়ের যে স্টাইলটা বেশ দারুণ লাগে। এদিকে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর, এদিকে আমার রয়েছে সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর। থিমের মধ্যে হচ্ছে ঠাকুরটা, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। বন্ধুরা প্রশান্ত দাস স্টুডিওতে আমি এসেছিলাম আগের মাসের 1 তারিখ, আর আজকে জুন মাসের 6 তারিখ।
তো আজকে আসলাম আবারও, আর তোমাদের সাথে শেয়ার করলাম দুর্গা ঠাকুরের কেমন কি প্রস্তুতি হয়েছে। পিছনের দিকে আমি যেতে পারলাম না, কারণ ওখানে পুরো জায়গাটা ব্লক রয়েছে। আর সামনের দিকে কিন্তু এখানে কালী ঠাকুরের প্রস্তুতি শুরু হয়ে গেছে 2025 সালে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, আবার যখন কালী পুজোর আগে আসবে তখন তোমাদেরকে কালী পুজোর প্রস্তুতি এসে দেখিয়ে দিয়ে যাবো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।